কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মুক্তি অখিলেশকে বলেন, অখিলেশ এরকম করো না, একটু শান্ত হও তুমি। দেখো এরকম টেনশন করলেই তোমার শরীরটা খারাপ হয়ে গেলেই তাহলে কি হবে বুঝতে পারছো? আমরা দুজনেই শেষ হয়ে যাব। অখিলেশ তুমি মাথাটা ঠান্ডা করে বসো প্লিজ। অখিলেশ বলেন, আমি একদম মাথা ঠান্ডা রাখতে পারছি না মুক্তি, আমি ভালো করে বুঝতে পারছি অভিজ্ঞান দত্ত চাইছেন আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকি, ওনাকে সসম্মানে জেল থেকে বার করে আনি, কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব নয়, ওনাকে এটা বুঝতে হবে। মুক্তি বলেন, কিন্তু অখিলেশ আমাদের তো কোনোভাবে সেই চেষ্টাও করতে হবে। অখিলেশ বলেন, মুক্তি তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না, আমি যদি এই ব্যাপারটার মধ্যে ঢুকি তাহলে পাকে কিন্তু আমার পাটাও জড়িয়ে যাবে। তুমি আমি কিঞ্জল সবাই কিন্তু এই ফ্যাক্টরিগুলোর সাথে যুক্ত। দেখো আমরা মালিক নই, কথাটা ঠিক, এই মুহূর্তে চট করে পুলিশ আমাদের কিছু করতে পারবে না, কিন্তু মুক্তি এই কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু আমরা, এটা ভুলে গেলে চলবে না। আর কম্পাসের কাছে যে ডেটাটা আছে আমি নিশ্চিত অভিজ্ঞান বাবুই এবার ফাঁসবেন। অলরেডি কম্পাস পুলিশকে ডেটাগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে পাবলিক প্রসিকিউটর কাছে চলে আসবে। তারপর কি হবে একবার ভেবে দেখেছো? অনেক বড় তদন্ত হবে। আর সেটার থেকে যদি জানা যায় অভিজ্ঞান দত্তের সাথে আমরা কানেক্টেড, কম্পাস যদি ব্যাপারটা বের করে ফেলে বুঝতে পারছো কত বড় সর্বনাশ হবে মুক্তি। আমি ভাবতে পারছি না মুক্তি, আমি কি করব, কি করে এই মেয়েটাকে আটকাবো, আমার মাথায় কিছু আসছে না, কিছু বুঝতে পারছি না আমি। মুক্তি বলেন, অখিলেশ এরকম প্ল্যানিং করো না প্লিজ। অখিলেশ বলেন, তুমি বুঝতে পারছো না কত বড় একটা সর্বনাশ হবে। মুক্তি বলেন, বুঝতে পারছি অখিলেশ, আমি আসি তো, মাথা ঠান্ডা করে বসো, আর আমাকেও একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে দাও তো ওই মেয়েটাকে কি করে আটকানো যায়। মোনালিসা কম্পাসকে বলেন, বলেছি আজকের মতো আমরা বেরোই, কালকে পুজোতে দেখা হবে কেমন? কম্পাস বলেন, দাঁড়া মোনালিসা, অভিজ্ঞান দত্ত তোমার মা আর বাবার ডিভোর্সের প্ল্যান করছে, আর তুমি মেয়ে হয়ে একটাও কথা বললে না মোনা ম্যাডাম, কোনো প্রতিবাদ করলে না। তুমি কেমন মেয়ে গো? তোমাকে না তোমার মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, তুমি যে লেভেলে পৌঁছে গেছো তোমার জায়গা না জেল হয়, এমন না হয় যে তুমি কোনো সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যাও। তোমার মেন্টাল হেলথ নিয়ে আমার খুব চিন্তা হয় মোনা ম্যাডাম, তুমি যেদিকে যাচ্ছ তোমার মাথা আর কোনোদিনও ঠিক হবে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। তোমার মাকে ওই লোকটা তাড়ানোর চেষ্টা করছে, আর তাতে তোমার বাবা কোনো কথা বলছে না, আর তুমি এতটা রিল্যাক্সে থাকো কি করেই আমার ভেবে খারাপ লাগছে। একদিন তোমাকে সাহায্য করার জন্য তোমার হয়ে পড়াশোনা করেছি, তোমার হয়ে ডিগ্রি এনে দিয়েছি। একটা কথা তোমার দাদুকে বলে দিও, সেরেস্টা দত্তের নিজের মেয়ে তার পাশে থাকুক না থাকুক, তার এই মেয়ে কম্পাস ভৌমিক তার পাশে থাকবেই। কাকিমার কোনো ক্ষতি করলে তোমাদের কপালে দুঃখ আছে, মনে থাকে যেন। মোনালিসা ও অভিজ্ঞান দত্তকে বলেন, এ কি দাদু তুমি এখনো ঘুমাওনি কেন? আমার জন্য ওয়েট করছিলে বুঝি? অভিজ্ঞান দত্ত বলেন, তুমি এত তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এলে কেন? তুমি ওখানে থাকলে না? কি হলো, কি হয়েছে? পূজাটা নষ্ট করে দিয়ে এসেছো তো? মোনালিসা বলেন, নষ্ট তো করেই দিয়েছিলাম প্যান্ডেলটা দাদু, কিন্তু ওই কম্পাস তো খুব জেদি তাই না?